ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের এডুকেশনের সাজেশন দিয়েছিলাম। প্রথম আমি তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2 গ্রুপ এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতি, নারী শিক্ষার সমস্যা সহ অন্য কিছু সমস্যা এবং মহাশিক্ষাবিদগণ এবং শিক্ষায় তাদের অবদান, এখান থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছিলাম। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের গ্রুপ বি ইউনিট 1 আর ইউনিট 2 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সবার জন্য শিক্ষা, এখান থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, শিখন অক্ষমতার আর এক নাম হলো বিশেষ শিক্ষা প্রয়োজন, লার্নিং ডিসঅ্যাবিলিটি, মনোবিজ্ঞান সমস্যা, বুদ্ধিমত্তার অভাব। সঠিক অ্যান্সার হলো লার্নিং ডিসঅ্যাবিলিটি। নেক্সট 2 নম্বর কোশ্চেন, শিখন অক্ষমতার জন্য কোন ধরনের শিক্ষাদান কার্যকর? বিশেষ শিক্ষা এবং সহায়ক কৌশল, শুধুমাত্র শারীরিক থেরাপি, নিয়মিত শিক্ষা, গাণিতিক প্রশিক্ষণ। সঠিক অ্যান্সার হলো 2 ক, বিশেষ শিক্ষা এবং সহায়ক কৌশল। নেক্সট 3 নম্বর কোশ্চেন, অটিজম কোন লিঙ্গে বেশি দেখা যায়? ছেলে মেয়ে সমানভাবে উভয়, নির্ভর করে বয়সের ওপর। সঠিক অ্যান্সার হবে ছেলে। 4 নম্বর কোশ্চেন, অটিজম প্রধানত কোন বয়সে ধরা পড়ে? জন্মের সময়, 2 থেকে 3 বছরের মধ্যে, কৈশোরে, 1 বছর বয়সে। 4 নম্বরের অ্যান্সারটা হবে 2 থেকে 3 বছরের মধ্যে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, অটিজমের ক্ষেত্রে ভাষার বিকাশের কোন থেরাপি কার্যকর? শারীরিক, মানসিক থেরাপি, আচরণগত থেরাপি, স্পিচ থেরাপি। 5 নম্বরের অ্যান্সারটা হবে স্পিচ থেরাপি, ঘ। নেক্সট 6 নম্বর কোশ্চেন, অটিজম কী ধরনের সমস্যা? স্নায়বিক বিকাশজনিত, সংক্রামক, মানসিক চাপজনিত, শারীরিক। 6 এর অ্যান্সারটা হবে স্নায়বিক বিকাশজনিত। নেক্সট 7 নম্বর কোশ্চেন, শিখন অক্ষমতা কাদের মধ্যে বেশি দেখা যায়? মেয়ে শিশুদের মধ্যে, ছেলে শিশুদের মধ্যে, সমানভাবে ছেলে ও মেয়ে শিশুদের মধ্যে, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের মধ্যে। 7 নম্বরের অ্যান্সারটা হবে ছেলে শিশুদের মধ্যে, হ। নেক্সট 8 নম্বর কোশ্চেন, বিশ্ব শ্রবণ দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? মার্চ মাসে 3, 14 অক্টোবর, 21 নভেম্বর, 24 মার্চ। সঠিক অ্যান্সার হবে মার্চ মাসের 3 মার্চ। দৃষ্টিহীন ব্যক্তিরা পড়াশুনো করতে কি ব্যবহার করেন? ই বুক, অডিও বুক, ব্রেল বুক, সবগুলি। 9 নম্বরের অ্যান্সারটা হবে সবগুলি। নেক্সট 10 নম্বর কোশ্চেন, দৃষ্টিহীনদের জন্য বিশেষ মোবাইল অ্যাপের নাম? ক্যানভা, গুগল লেন্স, ট্রু কলার, বি মাই আইস। সঠিক অ্যান্সার বি মাই আইস। নেক্সট 11 নম্বর কোশ্চেন, ইতিবাচক মনোবিজ্ঞান মূলত কোন দিক নিয়ে কাজ করে? দুর্বলতা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শক্তি ও সম্ভাবনা। 11-র অ্যান্সারটা হবে শক্তি ও সম্ভাবনা। 12 নম্বর কোশ্চেন, ফার্মার মডেল আর এর পুরো কথাটি হলো রেসপন্স, রেসপেক্ট, রিসার্চ, রিলেশনশিপ। 12-র অ্যান্সারটা হবে রিলেশনশিপ। নেক্সট 13 নম্বর কোশ্চেন, সেরা বিদ্যালয় সংস্কৃতি নিচের যার দ্বারা পরিচালিত হবে না তা হলো উচ্চ বেতন, সম্প্রদায়, পিতামাতা, ওপরের কোনোটি নয়। 13-র অ্যান্সার হবে উচ্চ বেতন। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ইতিবাচক মনোবিজ্ঞান উদাহরণ হলো সুখ, আনন্দ, অনুপ্রেরণা, প্রেম। দুর্বলতা, নেতিবাচকতা, ভয়, রাগ, দুঃখ, বিতৃষ্ণা। 14 নম্বরের অ্যান্সারটা হবে সুখ, আনন্দ, অনুপ্রেরণা, প্রেম। নেক্সট 15 নম্বর কোশ্চেন, ইউনেস্কোর
পুরো কথাটি হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন। খ, ইউনাইটেড নেশন ইকোনমিক্যাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন এডুকেশনাল সোশ্যাল অ্যান্ড কালচার অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড চিলড্রেন অর্গানাইজেশন। 15 নম্বরের অ্যান্সারটা হবে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন, ক। নেক্সট 16 নম্বর কোশ্চেন, একটি বিদ্যালয় শিক্ষার মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো শিক্ষার্থীর উৎকর্ষের বা কৃতিত্বের স্তর, শ্রেণীকক্ষ ব্যবস্থা, বিদ্যালয়ের পরিকাঠামো, পাঠ্য বই এবং শিক্ষক শিক্ষার উপকরণ। 16 নম্বরের অ্যান্সারটা হবে শিক্ষার্থীর উৎকর্ষের বা কৃতিত্বের স্তর। নেক্সট 17 নম্বর কোশ্চেন, ইউইই পুরো কথাটি হলো ইউনিভার্সালাইজেশন অফ আর্লি এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন ইকোনমি, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, ইউনাইটেড এলিমেন্টারি এডুকেশন। 17 নম্বরের অ্যান্সারটা হবে গ, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। নেক্সট 18 নম্বর অ্যান্সার, শিক্ষার অধিকার আইন 2010, 2008, 2009, 2007। 18-র অ্যান্সারটা হবে 2009। নেক্সট 19 নম্বর কোশ্চেন, ডিলাস কমিশনে বর্ণিত শিক্ষার 4টি স্তম্ভের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? পাওয়ার জন্য শিখন, একত্রে বসবাসের জন্য শিখন, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, জানার জন্য শিখন। 19 নম্বরের অ্যান্সারটা হবে ক, পাওয়ার জন্য শিখন। নেক্সট 20 নম্বর কোশ্চেন, ইতিবাচক মনোবিজ্ঞান ব্যক্তির কোন বিষয়ের দিকে মনোযোগ দেয়? সমাধানের দিকে, হতাশার দিকে, দুর্বলতার দিকে, সমস্যার দিকে। 20-র অ্যান্সারটা হবে সমাধানের দিকে। নেক্সট 21 নম্বর কোশ্চেন, সাধারণত অটিজম নির্ণয় করা হয় জরায়ুতে জন্মের সময় 5 থেকে 8 বছর বয়সের মধ্যে 18 থেকে 24 মাস বয়সে। 21-এর অ্যান্সারটা হবে 18 থেকে 24 মাস বয়সে। নেক্সট 22 নম্বর কোশ্চেন, অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজন সুযোগের অসমতা, অবৈষম্য, অংশগ্রহণে বাধা, অপ্রাপ্য পরিকাঠামো। 22-এর অ্যান্সারটা হবে অবৈষম্য। নেক্সট যাচ্ছি 23 নম্বর কোশ্চেন, নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ হতে পারে? ম্যাকুলার ডিজেনেরেশন, ছানি, গ্লুকোমা, উপরোক্ত একাধিক। 23-এর অ্যান্সারটা হবে গ্লুকোমা। নেক্সট যাচ্ছি 24 নম্বর কোশ্চেন, অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় নিহিত একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি হল উপযোজন, আত্তীকরণ, স্বাভাবিকীকরণ, বাস্তববাদ। 24-এর অ্যান্সারটা হবে স্বাভাবিকীকরণ। নেক্সট 25 নম্বর কোশ্চেন, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে পুনরাবৃত্ত লোকোমোটর কর্মের জড়িত, ভিন্ন ধর্মী চিন্তা, পঠনের ক্ষেত্রে পারদর্শিতা, সাবলীলভাবে পড়ার ক্ষেত্রে অক্ষমতা, মনোযোগ ঘাটতিজনিত ব্যাধি। 25-এর অ্যান্সারটা হবে সাবলীলভাবে পড়ার ক্ষেত্রে অক্ষমতা, গ। নেক্সট 26 নম্বর কোশ্চেন, বেল পদ্ধতি এবং টেপ রেকর্ডিং শিক্ষাগত বিধান হিসাবে ব্যবহার করা যেতে পারে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য, শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য, অর্থোপেডিক প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য। 26-এর অ্যান্সারটা হবে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য। 27 নম্বর কোশ্চেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে? সমন্বিত শিক্ষা, বিশেষ বিদ্যালয়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এদের কোনোটি নয়। এটা হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। নেক্সট
28 নম্বর কোশ্চেন, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো প্রত্যেক শিশু যেন তাদের সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায় তা নিশ্চিত করা। শ্রেণীর জন্য এমন পরিকল্পনা করা যাতে প্রতিটি শিশু একই গতিতে অগ্রসর হয়। শিক্ষক শ্রেণীতে মানসম্মত নির্দেশনা দিচ্ছেন তা নিশ্চিত করা। শিশুদের পিতামাতার পেশাগুলিকে খুঁজে বের করা যাতে শিক্ষক জানতে পারেন প্রতিটি শিশুর ভবিষ্যৎ কী হবে। 28 নম্বরের অ্যান্সারটা হবে প্রত্যেক শিশু যেন তাদের সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায় তা নিশ্চিত করা। এটা হবে ক। নেক্সট 29 নম্বর কোশ্চেন, বিশেষ শিক্ষা হলো শিক্ষার একটি শাখা যা কাজ করে একটি বিশেষ স্কুলে শিশুদের শিক্ষিত করা নিয়ে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্দেশনার নকশা নিয়ে, শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করা নিয়ে। এগুলির কোনোটি নয়। 29-এর অ্যান্সারটা হবে শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করা নিয়ে, গ। নেক্সট 30 নম্বর কোশ্চেন, শিখনে অক্ষম শিক্ষার্থীরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে ভিন্ন হয় কারণ তাদের সাধারণত গড়বুদ্ধি থাকে, তাদের একটি ক্ষেত্রে শিখনে অক্ষমতা রয়েছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে শিখতে সম্মত হয়। ওপরের সব কয়টি? 30-এর অ্যান্সারটা হবে তাদের সাধারণত গড় বুদ্ধি থাকে। নেক্সট 31 নম্বর কোশ্চেন, বিদ্যালয় এনসিসি কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নেতৃত্বের প্রশিক্ষণ, সমাজ কল্যাণ, বিনোদন। ওপরে সবগুলি। 31-এর অ্যান্সারটা হবে সমাজ কল্যাণ। নেক্সট 32 নম্বর কোশ্চেন, ইতিবাচক মনোবিজ্ঞান কার ওপর গুরুত্ব দেয়? মানুষের সম্ভাবনা, মানুষের ব্যর্থতা, মানুষের দুর্বলতা, মানুষের নেতিবাচকতা। 32-এর অ্যান্সারটা হবে মানুষের সম্ভাবনা। নেক্সট 33 নম্বর কোশ্চেন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার মূল উপাদানগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয় শিক্ষকের সংখ্যা হ্রাস, বিদ্যালয় পরিকাঠামো উন্নয়ন, বিনামূল্যে পাঠ্য বই, মিড ডে মিল প্রদান। 33-এর অ্যান্সারটা হবে ক, শিক্ষকের সংখ্যা হ্রাস। নেক্সট 34 নম্বর কোশ্চেন, বেল লিপির আবিষ্কারক হলেন হেলেন ক্লেয়ার, লুই বেল, জন লক। কোনোটি নয়, এটা হবে লুই বেল। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় যাদের জন্য? বধিরদের, দৃষ্টিহীনদের, মানসিক ক্ষতিগ্রস্তদের। কোনোটি নয়, এটা হবে দৃষ্টিহীনদের। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের যে সাজেশন দিলাম অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সবার জন্য শিক্ষা, তোমরা বুঝতে পেরেছো। আরও যদি কারোর কোনো অসুবিধা হয় কোনো ইউনিট থেকে আমাকে সেই কোশ্চেন দিতে পারো, আমি সেই কোশ্চেনে তোমাদের উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দাও।